ওয়েলকাম টু দ্য ক্রীড়ার দুনিয়া। তো বন্ধুরা, বাংলাদেশ খুবই ভালো খেলতেছে এবং সাউথ আফ্রিকার বিপক্ষে আমরা ভেবেছিলাম না যে তারা এরকম পারফরমেন্স করবে। আমরা দেখেছিলাম দুইটা ম্যাচ সাউথ আফ্রিকা খেলেছে এবং তারা প্রথমে বোলিং করে কিভাবে ওপোনেন্টকে চাপে ফেলে দিয়েছে, ঠিক সেম কাজটা আজকে আমাদের টিম বাংলাদেশ টিম করেছে। এবং সেইখানে পুরো কৃতিত্ব বন্ধুরা, পুরো কৃতিত্বটা দিতে হবে আমাদের মুস্তাফিজুর রহমানকে, আমাদের রিশাদ হুসাইনকে, আমাদের তাসকিন আহমেদকে, আমাদের তানজিম হাসান সাকিবকে। তো বন্ধুরা, তারা কিন্তু প্রথমে অ্যাটাক করে খেলতেছিল, প্রথম থেকেই তারা অ্যাটাকে চলে যাচ্ছিল। তখন 11 রানের মাথায় প্রথম আঘাতটা আনেন, হেনড্রিক্সকে ফিরিয়ে দেন আমাদের তানজিম সাকিব। 19 রানের মাথায় দ্বিতীয় আঘাতটাও আনেন তানজিম সাকিব এবং 23 রানের মাথায় তৃতীয় আঘাতটা আনেন তাসকিন আহমেদ এবং 23 রানের মাথায় আবার চতুর্থ আঘাতটা আনেন আমাদের তানজিম হাসান সাকিব। এবং উনি কী করেন, পুরো ওদের হাঁটু ভেঙে দেন, যার কারণে তারা আর দৌড়াতে পারে নাই। আস্তে 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 করে রান নিয়েছে তারা। যদিও বন্ধুরা, একটা সময় আমরা ভেবেছিলাম যে যখন প্রায় 4-5 ওভার বাকি ছিল কিংবা 2 ওভার বাকি ছিল, রান ছিল 104-5 মতো, তখন আমরা ভেবেছিলাম যে লাস্ট 2 ওভার তারা হিট করলেও রান 130-এর কাছাকাছি নিয়ে যেতে পারে। তখন কিন্তু যেহেতু স্লো পিচ, খুবই স্লো পিচ বন্ধুরা এই বিশ্বকাপের পিচটা, যা তখন কিন্তু আবার বাংলাদেশ সমস্যায় পড়ে যেতে পারতো। কিন্তু আমাদের মুস্তাফিজুর রহমান শেষ টাইমে এবং রিশাদ হুসাইন শেষ টাইমে এসে ডেভিড মিলারকে 18 নম্বর ওভারে 106 রানে বন্ধুরা, 6 রানের সময় ষষ্ঠ উইকেটটা ফেলে দেওয়া এবং 102 রানের সময় 17 ওভার 18 নম্বর ওভার রানিংয়ে এবং 19 নম্বর ওভার রানিংয়ে রিশাদ হোসেন এবং 18 নম্বর ওভার রানিংয়ে তাসকিন আহমেদ, এই যে দুইটা উইকেট নিয়ে নেন, তখন কিন্তু ম্যাচের মোড়টা পুরোপুরি পাল্টে যায়। এবং লাস্টে বন্ধুরা ডেথ ওভারে আমাদের মুস্তাফিজুর রহমান খুবই ভালো বোলিং করায় লাস্টে কিন্তু আর তারা রান নিতে পারে নাই। আমরা দেখেছি সাকিব আল হাসান মাত্র 1 ওভার বোলিং করেছেন, সাকিব আল হাসানের বাকি 3 ওভার মাহমুদুল্লাহ পূরণ করে দিয়েছেন। সাকিব আল হাসান কেন পুরো ওভার করেন নাই, পুরো 4 ওভার করেন নাই, এটা নিয়ে কিন্তু আমাদের একটা বিশ্লেষণ আসবে এবং সেটা আমরা যাচাই বাছাই করে বের করার চেষ্টা করব যে উনি আসলে কেন পুরো 4 ওভার করেন নাই। যদিও মাহমুদুল্লাহ 3 ওভারে ভালোই বোলিং করেছেন, 5.67-এর রান ইকোনমি ছিল, ওনার 17 রান দিয়েছেন। তানজিম হাসান সাকিব 3 উইকেট নিয়েছেন, তাসকিন আহমেদ 2 উইকেট নিয়েছেন, মুস্তাফিজুর রহমান উইকেট নিতে পারেন নাই কিন্তু খুবই ইকোনমিক্যাল ছিলেন, 4.50 ইকোনমি ওনার। রিশাদ হুসাইন একটু খরুচে ছিলেন, 4 ওভারে 32 রান দিয়েছেন, একটা উইকেট নিয়েছেন। এবং এই ছিল বাংলাদেশের বোলিং সারমর্ম। এবং এখন মাত্র তো 110 রানের 14 রানের টার্গেটে বাংলাদেশ খেলবে। আশা করছি বাংলাদেশ ম্যাচটা সহজেই জিতে যাবে। যদিও এরকম লো স্কোরিং ম্যাচে আমরা পাকিস্তানকে ইন্ডিয়ার বিপক্ষে হারতে দেখেছি। আশা করা যায় বাংলাদেশ জিতবে এবং বাংলাদেশ অবশ্যই জিতবে। আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।